A to Z ইটারিজ সিরিজের রাজগের লেটার ওয়াই। এখনও কলকাতা শহরে এত কম দামে এইরকম সুস্বাদু চিকেন স্টু আর ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায় ভাবতেও দারুণ লাগে। অনেক শুনেছিলাম এই জায়গাটার ব্যাপারে, কিন্তু কখনো আসা হয়নি। ফাইনালি চলেই এলাম কলেজ স্কোয়ারের মধ্যে লোকেটেড এই YMCA ক্যান্টিনে। ইয়াং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, যেটা ওয়ার্ল্ডের অন্যতম বড় একটি ইউথ অর্গানাইজেশন, কলকাতায় শুরু হয় 1857 সালে। আর এখানেই পরবর্তীকালে বিখ্যাত হয়ে ওঠে অরবিন্দদার চিকেন স্টু। কাউন্টারের সামনেই টাঙানো মেনুবোর্ড থেকে অর্ডার করে দিলাম সেই চিকেন স্টু, পাউরুটি আর ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। ভেতর থেকে অরবিন্দদা এগিয়ে দিলেন প্লেটস, আর সেগুলো নিয়ে বসে বললাম এই চেয়ার টেবিলে। চিকেন স্টুতে ছিল আলু, পেঁপে, গাজর আর এক পিস চিকেন। সবই খেতে ভালো, চিকেনও ভালোভাবেই সিদ্ধ। তবে অ্যাকচুয়াল যে স্টুটা, ওপরে গোলমরিচ ছড়ানো, এইটা টোস্টেড কুড়মুড়ে পাউরুটি দিয়ে খেতে এখানে বারে বারে আসা যায়। ফ্রাইড রাইসটা একদমই স্ট্রিট স্টাইল নয়, বরং বাড়িতে যে সাদা ফ্রাইড রাইস হয় সেই রকম। আর 2 পিস চিলি চিকেন, যেটা বোনলেস না হলেও টেস্ট বেশ ডিসেন্ট। 60 টাকায় ওভারঅল সুন্দর খাবার। হাইফাই অ্যাম্বিয়েন্স, ফ্যান্সি খাবার দাবারওয়ালা নিত্য নতুন ক্যাফে রেস্তোরাঁর মাঝেও কলকাতা শহরের এই YMCA ক্যান্টিন চলছে নিজের মতো করে। চলতে থাকুক আরো অনেক বছর। কলকাতার বুকে এমন একটা নতুন ক্যাফে, যেটার এইরকম গ্র্যান্ডার দেখে আর দারুণ খাবার দাবার খেয়ে বলতেই হয় আমি মোহিত। 175 বছর পুরনো এই YMCA হেরিটেজ বিল্ডিং এর মধ্যেই রয়েছে এই হেরিটেজ কোর্ট হাউস ক্যাফে। প্রথমে গেলাম এই আউটডোর সিটিং এরিয়াতে। লাইটস এন্ড টেবিলস, চেয়ার দিয়ে ডেকোরেটেড এই এক্সটেনশন থেকে দেখা যায় শহরের রাস্তা, গাড়ি, মানুষ। ওপেন এয়ার রুফটপে বসে আড্ডা আর খাওয়ার দারুণ ব্যবস্থা। তবে আমরা চলে গিয়েছিলাম এই ইনডোর এসি সেকশনে, আর এখানে ঢুকে এই অসাধারণ এলিগেন্ট অ্যাম্বিয়েন্স দেখে সত্যিই মুগ্ধ হলাম। হাই সিলিংস, ওল্ড স্কুল সোফা সিটিং, গোল্ডেন টেবিলস অ্যান্ড লো হ্যাঙ্গিং ফ্যানস। ব্রিটিশ যুগের আভিজাত্যে মোড়া এই জায়গা। খাবারের কথা বলতে গেলে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, চিকেন পিৎজা, অমলেট উইথ টোস্ট অ্যান্ড বাটার, ফ্রেশ লাইম সোডা, অরেঞ্জ মোহিতো আর ম্যাঙ্গো মিল্কশেক। দাম একটু হায়ার সাইডে হলেও খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট সত্যি দুর্দান্ত। এর মধ্যে এই ফিশ ফিঙ্গারটার কথা স্পেশালি বলবো। ভেতরে মাছের টেস্ট আর বাইরের ক্রিস্পি কোটিং, এটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। ক্যাফে টাইমিং সকাল 10টা থেকে রাত 10টা। জওহরলাল নেহেরু রোডের ওপর ইন্ডিয়ান মিউজিয়ামের পাশেই রয়েছে এই ক্যাফে। না, আমি BTS লাভার নই, তবে কে পপের সাথে কলকাতার বাজারে যেটা রমরমা আস্তে আস্তে বাড়ছে সেটা হলো কোরিয়ান ফুড। আর এই কর্নডগের ভিডিও দেখছি অনেকদিন ধরেই। সেই রকমই কিছু এক্সপিরিয়েন্স করতে পৌঁছে গিয়েছিলাম সাদার্ন অ্যাভিনিউতে নজরুল মঞ্চের অপোজিটেই লোকেটেড ইয়াম ইয়াম কোরিয়ান বাকেটে। নিচে রয়েছে কিচেন, যার সামনে ছোট্ট সিটিং এরিয়া। উপরে উঠলেই আছে একটা প্রপার সিটিং স্পেস, বিভিন্ন রকম কোরিয়ান আর্টিফ্যাক্টস, ফটোজ দিয়ে ডেকোরেটেড। প্রথমেই ট্রাই করলাম এই চিকেন ডাম্পলিংস। 149-এ 5 পিস। প্রপার চিকেনের ফিলিং এর সাথে পাতলা কোটিং আর স্পাইসি সস, বেশ ভালো। নেক্সট খেলাম এই পেরি পেরি কোরিয়ান ফ্রাইড চিকেন। 199-এ 6 পিস। চিকেনটা যদিও ফ্রেশ এবং বেশ ভালো অ্যামাউন্টেই ছিল, তবে এর ওপরে এই পেরি পেরি মশলার পরিমাণটা আমার অনেকটাই বেশি লেগেছে, যার জন্য অনেকটাই নোনতা হয়ে গেছিল। ফাইনালি চলে এলো সেই হাফ অ্যান্ড হাফ কর্নডগ, যার দাম 199। অনেস্টলি আমার এই খাবারটা অ্যাভারেজ লেগেছে। বাইরের মোটা কোটিং এর মধ্যে ছিল এই চিকেন সসেজ, যেটা ঠিকঠাক ছিল, তবে ওপরের এই কেচাপ, মেয়োনিজ আর মাস্টার্ড সস মাখানো কোটিংটা খুব একটা পছন্দ হয়নি। এর সাথে নিয়ে নিয়েছিলাম এই ম্যাঙ্গো মিল্কি টি। সব মিলিয়ে একটা ডিসেন্ট অভিজ্ঞতা হলো ইয়াম ইয়াম কোরিয়ান বাকেটে। A to Z ইটারিজ সিরিজের শেষ লেটার জেড। এরকম তুলোর মতো মেঘ দেখতে দেখতে ঢুকে পড়লাম হাওড়ার নিউলি ওপেন জেডডা স্কাই লঞ্চ ক্যাফেতে। এই রুফটপ ক্যাফেটার ওয়েল ডেকোরেটেড এই ফ্লোরের ভেতরে আর বাইরে রয়েছে সিটিং এরিয়া, সাথে আছে খেলার জন্য গেমস আর পড়ার জন্য বইয়েরও ব্যবস্থা। আর হ্যাঁ, এই ক্যাফেটা কিন্তু কমপ্লিটলি নন অ্যালকোহলিক। এই খুলির মধ্যে উড়ন্ত ধোঁয়া আর মকটেল বানানোর প্রসেসটা দেখতে ফ্যাসিনেটিং লাগছিল। অনেক কিছুই অর্ডার করেছিলাম, আর মোটামুটি প্রায় সবগুলোই আমার বেশ ভালো লেগেছে। বেক চিকেন উইংস স্পাইসি সসে টস করা, খেতে ফাটাফাটি লেগেছে। আর তারপরে এই আরাবিয়াটা স্প্যাগেটি উইথ গ্রিল চিকেন। স্প্যাগেটিটা তো দারুণ ছিলই, কিন্তু এই গ্রিল চিকেনটা জাস্ট দেখো, যেমন জুসি তেমন টেস্টি। আর একটা আইটেমও খুব ভালো লেগেছে, কিন্তু নামটা বলতে গিয়ে দাঁত ভেঙে যেত, তাই লিখেই দিলাম। বেসিক্যালি দানিয়া চিকেন কাবাব। ডেফিনেটলি ট্রাই করো। ও হ্যাঁ, মকটেলের কথা বলতে তো ভুলেই গেছি। 2টো মকটেল নিয়েছিলাম, একটার নাম পিঙ্ক লেডি আর একটার নাম বেঙ্গল প্রাইড। এর মধ্যে আমার বেঙ্গল প্রাইডটা বেশ রিফ্রেশিং লেগেছে। হাওড়া আনন্দময়ী আশ্রমের ঠিক পাশেই, কথাকলি ব্যাংকুয়েটের ঠিক ওপরেই এই ক্যাফেটা। টাইমিং দুপুর 12:30 থেকে রাত 10:30। প্রাইস মোটামুটি অ্যাফোর্ডেবল, ফ্রেন্ডস ফ্যামিলি আড্ডার জন্য পারফেক্ট প্লেস। জ্যামজ্যাম থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। বোলটা খুলতেই বিরিয়ানির মমো করা গন্ধ, লম্বা রাইস, বড় নরম সিদ্ধ হওয়া আলু আর চিকেন লেগ। সামান্য অয়েলি হলেও খেতে বেশ ভালো লেগেছে। কলকাতা বিরিয়ানির টিপিক্যাল স্বাদ। এর সাথেই শেষ হলো A to Z ইটারিজ সিরিজ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বা DM-এ জানিও। আর যারা এই ভিডিওগুলোতে ভালোবাসা দিয়েছো সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরো কিছু সিরিজ নিয়ে আসবো আবার তাড়াতাড়ি। আর তোমাদেরও কিছু সাজেশন থাকলে অবশ্যই জানিও।